প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন প্রকৃতি। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি ছিলেন ঝকঝকে গাত্রবর্ণ, সমুজ্জ্বল মুখমণ্ডল, সুশোভন দেহসৌষ্ঠব, লম্বোধর ও টেকো মাথা হতে টুটিমুক্ত, সুমিষ্ট উজ্জ্বলতায় সুস্নাত সুশোভন চিত্র, দীর্ঘ পলক বিশিষ্ট সুরমা সুশোভিত চক্ষু, গাম্ভীর্যমণ্ডিত কণ্ঠস্বর, দীর্ঘ গ্রীবা, পরস্পর সন্নিবেশিত চিকন ভ্রুযুগল, জাকাল কৃষ্ণ কেশদাম, নীরবতা অবলম্বন করলে সুস্পষ্ট হয়ে উঠে গাম্ভীর্য, অত্যন্ত আকর্ষণীয় কথনভঙ্গি, সুমিষ্টভাষী, সুস্পষ্ট ও পরিচ্ছন্ন কথাবার্তা, না সংক্ষিপ্ত না অতিরিক্ত। কথা বললে মনে হয় মানানসই মধ্যম উচ্চতা বিশিষ্ট দেহ, না অস্বাভাবিক দীর্ঘ না খর্ব। দুই শাখার মধ্যে এক শাখা বিশিষ্ট তিনটির মধ্যে যেটি সবচেয়ে তাজা, সুন্দর ও উজ্জ্বলতাপূর্ণ। বন্ধুগণ তার চারপাশে গোলাকৃতি ধারণ করেন। তিনি যখন কোনো কিছু বলেন তারা অত্যন্ত মনোযোগের সঙ্গে তা শ্রবণ করেন। তার পক্ষ থেকে কোনো নির্দেশ প্রাপ্ত হলে তারা সঙ্গে সঙ্গে তা পালন করেন। আনুগত্যশীল, সম্মানিত, সুমিষ্ট ও স্বল্পভাষী।